দুস্থ পরিবারের মেয়ের বিয়ে দিয়ে মানবিকতার নজির গড়ল আঁচল আশ্রমের সদস্যরা। দুস্থ পরিবারের এক মেয়ের বিয়ে দিয়ে মানবিকতার পথ দেখালো মালদার একটি স্বেচ্ছাসেবী সংস্থা আঁচল আশ্রম। আবার এক সাম্প্রদায়িক সম্প্রীতির সাক্ষী থাকলো হরিশ্চন্দ্রপুর থানা এলাকার মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের রামপুর এলাকার বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা যায়, পিঙ্কি বেদের সঙ্গে থাকতো তার ছোট বোন বিনা বেদ। আসল বাড়ি বিহারের কাটিয়ার জেলায়। তারা 4 বোন, বিনা ছোট। বিনার বিয়ে ঠিক হয়েছিল দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের দ্বিতল গ্রামে। পাত্র নিত্য মহলদার, পরিচয় শ্রমিক। কিন্তু বিয়ে ঠিক হলেই বা কি হবে? অর্থের সংস্থান হয়নি, মাথায় হাত মেয়ে পক্ষের। তাই বোনের বিয়ের জন্য দিদি নানান জায়গায় সাহায্যের জন্য ঘুরে বেড়ায়। সাহায্য চাইতে গিয়ে আঁচল আশ্রমের সদস্যদের কাছে পৌঁছায় এবং সাহায্যের আবেদন করে। তারপর আঁচল আশ্রমের সদস্যরা মেয়েটির গ্রামে গিয়ে পরিবারটির খোঁজ নেন। তাদের পারিবারিক দুরবস্থার কথা জানতে পেরে সাহায্য করার আশ্বাস দেন। কয়েকদিনের মধ্যে বিয়ের একদিন আগে আঁচল আশ্রমের সদস্যরা বরযাত্রীর খাবার থেকে শুরু করে বিয়ের সমস্ত কিছু আয়োজন করে তুলে দেয় পাত্রীপক্ষের হাতে। শুক্রবার রাতে ধুমধাম করে মালদা হরিশ্চন্দ্রপুর থানা এলাকার মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের রামপুরের বিনা বেদের শুভ বিবাহ ব্যবস্থা করে আঁচল আশ্রমের সংস্থার সদস্যরা আলমগীর খান, শফিকুল আলম, শানু ইসলাম, দীপক উপাধ্যায়, শাহিন আক্তার, শমিনুর ইসলাম, আমির হামজা সহ অন্যান্য সদস্যরা। বিষয়টি জানতে পেরে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা প্রশংসা করেছেন ওই স্বেচ্ছাসেবী সংস্থা। আঁচল আশ্রমের সম্পাদক শফিকুল আলম বলেন, আমরা আঁচল আশ্রমের পক্ষ থেকে এক বোনের দায়িত্ব নিয়েছিলাম বিয়ের। আজকে সেই দায়িত্বই পালন করছি। কয়েকদিন আঁচল আশ্রমের সংস্থার কাছে এসেছিল, তাদের দুরবস্থার কথা তারা জানিয়েছিল। তারপর আমরা তাদের বাড়িতে গিয়ে দেখেছিলাম সত্যিই তারা খুব অসহায় এবং তারা খুব সমস্যার মধ্যে রয়েছে। আমাদের পুরো টিম, বিশেষ করে আমাদের সংগঠনের চেয়ারম্যান আলমগীর খানের বিশেষ উদ্যোগে সকলে মিলে বোনের বিয়ের দায়িত্ব নিয়ে সমস্ত রকমের ব্যবস্থা করেছিলাম। আমরা এর আগেও অনেক মেয়ের বিয়ে দিয়েছি। সকলের কাছে আবেদন করব যেন সকলে আমাদের এই সময় সামাজিক কাজে পাশে থাকবেন। পাত্রী দিদি পিঙ্কি বেদে বলেন, বোনের বিয়ে ছিল, আমাদের আর্থিক অবস্থা খুব খারাপ, তাই বোনের বিয়ের জন্য দুয়ারে দুয়ারে সাহায্য চাইছিলাম। তারপর আঁচল আশ্রম নামক সংস্থার সদস্যদের সঙ্গে যোগাযোগ করে তাদের কাছে সাহায্যের আবেদন করি। তারপর তারা একদিন আমাদের বাড়িতে এসে সবকিছু দেখে যায়। আমার বোনের সমস্ত বিয়ের দায়িত্ব নিয়েছিল। আমরা বুঝতেই পারিনি যে এত ধুমধাম করে আমরা বোনের বিয়ে দিতে পারবো। সংস্থার সদস্যরা সমস্ত রকমের ব্যবস্থা আমাদের করে দেয়। তারা গরিব মানুষকে উদ্ধার করে উপকৃত করলো। তাদেরকে ধন্যবাদ জানাই। আজকে আমাদের আঁচল আশ্রমের পক্ষ থেকে আজকে একটু বোনের বিয়ের দায়িত্ব নিয়েছিলাম, সেই দায়িত্ব পূরণ করছি। আর বিগত দিনেও আমরা এই বিভিন্ন রকম সামাজিক কর্মসূচিতে থাকি। গত কয়েকদিন আগে আমাদের কাছে এসেছিল যে বোনটার বিয়ে ছিল, তার দিদি আমাদের আঁচল আশ্রমে এসে তার দুরবস্থার কথা জানায় আমাদেরকে। আমরা তারপর সেই মোতাবেক ওখানে ওনার বাড়িতে যাই। ওনার বাড়িতে গিয়ে দেখি যে না, সত্যি খুব অসহায় এবং সমস্যার মধ্যে রয়েছে। আমরা সেই দায়িত্বটা নিই। তার বাড়িতে গিয়ে সমস্ত কিছু আমরা দায়িত্ব নিই আঁচল আশ্রমের পক্ষ থেকে। আমাদের পুরো টিমের সহযোগিতায়, বিশেষ করে আমাদের আঁচল আশ্রমের চেয়ারম্যান রয়েছে আলমগীর খান, তার বিশেষ উদ্যোগে এবং আমরা সবাই মিলে এই কর্মসূচিটা করতে পেরেছি। আগামী দিনে যেন আরো করতে পারি, তার জন্য সবার কাছে আমরা আবেদন রাখছি যে আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন। বিয়েতে যত রকম মানে লাগে সব রকমই ছিল। মণ্ডপ সজ্জা থেকে শুরু করে, প্যান্ডেল থেকে শুরু করে, খাওয়া দাওয়া থেকে শুরু করে সমস্ত কিছু বিয়েতে যা লাগে, একটা সাজসজ্জার জন্য মেকআপ আর্টিস্ট পর্যন্ত আমরা ছিল আমাদের পক্ষ থেকে। তো আমরা চাই আগামী দিনে আরো যেন আমরা এই ধরনের কর্মসূচি করতে পারি, সবাই যেন পাশে থাকে। আর বিগত দিনে আমরা বন্যার ত্রাণ থেকে শুরু হোক, লকডাউন থেকে হোক, বা বন্যার সময় হোক, বা আমাদের ঝড় বৃষ্টিতে কারো ঘর বাড়ি পড়ে গেল বা কারো বাণিজ্য পুড়ে যায়, আমরা বিভিন্নভাবে পাশে থাকার চেষ্টা করি। আগামী দিনেও আমরা পাশে থাকবো মানুষের, এই অঙ্গীকারে আমরা করেছি। আমাদের আঁচল আশ্রমে এটা হচ্ছে ৫ম, কিন্তু আমাদের এনজিও আগে থেকে আমরা কাজ করতাম। এটা ১৫তম বিয়ে। আশ্রম থেকে এসেছিল, সেটা লোক এসেছিল, এসে কিছু সহযোগিতা করেছে। কমে গেছিলাম, ওরাই সব নিজের তরফ থেকে গিয়ে সাহায্য করেছে। গরিব মানুষ উদ্ধার করলাম। খুঁজতে খুঁজতে গিয়েছিলাম, নাম শুনে গেছি। মানুষগুলাকে বলেছিল কি ওখানে মানুষ খুবই সবাইকে উদ্ধার করে, তোমরা চলে যাও, ওখানে উদ্ধার পাবে। ওখানে গিয়েছি, নিশ্চয়ই অবশ্যই পেলাম, উদ্ধার হয়েছে। হ্যাঁ, আমার ছোট বোনের দিয়েছে। আমরা 4 বোন। এই ছোট ছিল? এই ছোট। আচ্ছা, বাবা মা আছে? বেঁচে আছে। চলাফেরা করতে পারছে? খুবই গরিব মানুষ, তার জন্য গিয়েছে দাদাদের কাছে, গরিবকে উদ্ধার করলো।
ভালো করে। হ্যাঁ ঠিক আছে, আমার করলা আরো ভগবান করুক, উপরওয়ালা সবারই করতে পারো, যেরকম এই দাদারা সবাই করতে পারে, এরকম অনুষ্ঠান করতে পারে, গরিবকে উদ্ধার করতে পারে, এরকম আমাদের ভরসা করি।